গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনাকে আমি বললাম শুনেন, আমার এই ভিডিওটা সারা বিশ্বে প্রচার করবেন। আপনাকে আমি বলছি, আমার মুর্শিদ কেবলা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী স্যার প্রয়োজন নাই, আমার প্রাণের ইমাম আল্লামা ইমাম হায়াতের প্রয়োজন নাই। আপনার যদি সাহস থাকে, আপনি আমার সাথে সরাসরি না পারলেও অনলাইনে মোকাবেলায় আসেন, ঠিক না বেটি? অনলাইনে মোকাবেলা আসেন, আমি রাজি আছি। আপনার আমার সামনে আসেন, বসেন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে এলাম। সবসময় চ্যালেঞ্জের মধ্যে আছি, আজকেও দিয়ে গেলাম। আপনাদের এমপি সাহেব বলেছেন, যদিও বা উনি চ্যালেঞ্জ দিয়েছেন রেজাউল কাউসার, তাহলে ওনাকে মোকাবেলা করতে বলেন। আমি মোকাবেলা করার জন্য হবিগঞ্জের মধ্যে আমি সরাসরি আসছি। আর এই মোল্লা মৌলবী এখানে বসবাস করে, তারা যেতে পারে নাই, ঠিক না বেটি? কেমন মুনাফিক! আপনারা বলতে পারতেন, হুজুর শায়েস্তাগঞ্জে এসে রেজাউল কাউসার এই চ্যালেঞ্জ দিয়ে গেল, ওনাকে দেখা যায় নাই, তখন আমাকে খারাপ বলতে পারতেন। শুক্রবার জুমার দিন আমি জুমা আরেকজনকে দায়িত্ব দিয়ে এই ইমানি দায়িত্বটা পালনের জন্য, আহলে বাইতের গোলামিয়তের দায়িত্বটা পালনের জন্য, মুয়াবিয়াবাদী জিতবাদকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য আমি গুনাহগার আলেম ওলামাদেরকে নিয়ে আসছি, অথচ তাদের কোনো খবর নাই। কি বলেন? খবর ছিল? কোনো কালে ছিল? যাক, কষ্ট থেকে বললাম, সবাই আমার আপন মানুষ, ভাই বন্ধু, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক। ভুল বুঝাবুঝির কারণে অনেক দূরে আছেন। ভুল বুঝাবুঝি হলে সমস্যা, আহলে বাইতকে নিয়ে কোনো ভুল বুঝাবুঝি চলবে না, ঠিক না বেটি? আমাকে আপনার ভালো না লাগতে পারে, কিন্তু আহলে বাইতকে বলেন না, আমাকে ভালোবাসতে আল্লাহ বলে নাই, কিন্তু আহলে বাইতকে ভালোবাসতে বলছেন কিনা? বলছেন কিনা? আমাকে ঘৃণা করেন, গালি দেন, লানত দেন, যা কিছু তা ইচ্ছে করেন, সমস্যা নাই, এগুলো আমি পরোয়া করি না। কিন্তু আহলে বাইতের পক্ষে সবাইকে থাকতে হবে। আহলে বাইতকে লানত দেওয়া চলবে না, আহলে বাইতের বিরোধিতা করা চলবে না। কোন সুন্নি মুসলিম মুমিন আহলে বাইতের বিরোধিতা করতে পারে না, ঠিক না বেটি? এখানে 18 দরবারের মানুষ আছে কি নাই? আছে না? সিলেটের মধ্যে আছে কি নাই? এই 18 দরবারের খাদেম দাবি করে, আলেম দাবি করে একজন আলেম খুব বেশি চাপার জোরে কথা বলেছে। 18 বলতেছে, ভাই আমরা মুয়াবিয়ার দালালি করি না, তুমি আলেমের দরকার নাই আমাদের, ঠিক না বেটি? আমরা মুয়াবিয়ার দালালি করি না, তুমি পালিয়ে যাও, তুমি চলে যাও, তোমাকে বিতাড়িত করতে পারবো, আহলে বাইতকে ছাড়তে পারবো না, ঠিক না বেটি? যখন তাকে দরবার থেকে তাড়িয়ে দিল, দূর দূর করে তাড়িয়ে দিল, দরবারি মানুষগুলো যখন তাকে অ্যাভয়েড করলো, ছেড়ে দিল, তার বিরোধিতা করলো, তখন সে এসে দরবারের বিরোধিতা শুরু করে দিল। যেই দরবার একটু আগে তার জন্য হেরামাইন শরীফ আইন, ঠিক না বেটি? যেই দরবার একটু আগে তার জন্য মিনার কুরবানির জায়গা, ঠিক না বেটি? আবার একটু পরে সেই দরবার নাকি খারাপ হয়ে গেল। চিন্তা করেন, তাহলে এই আলেম যেই দরবারে যাবে সেই দরবারকে বরবাদ করে ছাড়বে, ঠিক না বেটি? এই ধরনের আলেম থেকে দরবারগুলোকে বলবো, আপনারা সাবধান থাকেন। এখন যে দরবার আছে আপনাদের দরবারটা তছনছ করে ছাড়বে, ঠিক না বেটি? সেজন্য সাবধান। একজন আলেমের উক্তি, যাক কিছুদিন আগে সেই উক্তিটা আমি পড়েছি, বলতেছে প্রয়োজন একটা কুকুরকে লালন পালন করো, আলেমকে ঘরে জায়গা দিও না। এটা সহজ কথা না, কিন্তু আলেম মানে ওই ধরনের আলেম আর কি, ঠিক না বেটি? কুকুরকে জায়গা দাও, তাও আলেমকে, এটা কার উক্তি? শামসুদ তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি, হযরত শামসুদ তিবরিজ মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহির পীর শায়েখ, তিনি বলতেছেন প্রয়োজনে তুমি একটা কুকুরকেই জায়গা দাও ঘরে, কিন্তু দুনিয়ালোভী কোনো আলেমকে, পথলোভী আলেমকে জায়গা দিও না, পকেট লোভী আলেমকে জায়গা দিও না। তাই সতর্কতার জন্য বলছি, যারা আজকে 2 দিন আগে যেই দরবারের প্রশংসা করে বড় বড় আলোচনা করেছে, 2 দিন পরে সেই দরবারের বিরোধিতা যে ব্যক্তি করতে পারে, নিশ্চিতভাবে ধরে রাখা যায় সে যেখানে যাবে তার বিরোধিতা করবে, ঠিক না বেঠিক? এভাবে তাদের পতন ঘটে। এই ব্যক্তিটা যেটার কথা বলছিলাম, আমার ভাই বললেন, নামগুলো আমি নিই না, ঠিক না বেঠিক? এই ব্যক্তিটা বলতেছেন মুর্শিদ কেবলাকে নাকি বহসে বাধ্য করবেন। আমি বললাম যে আমার মুর্শিদের দরকার নাই, আমার মুর্শিদ কেবলা ওনার জায়গায় থাকবেন, ওনাকে আমি রেস্টে রাখবো। তোমার যদি সাহস থাকে তুমি আমির রাজাউলের সাথে মোকাবেলা করো। আমার পোস্টটা এখনো ফেসবুকে আছে, আমার থেকেও আমি রেখে দিয়েছি। সরাসরি তার জায়গায় গেলে আমি কমেন্ট করেছি, সেখানে লিখে দিয়েছি আমার মুর্শিদ কেবলার দরকার নাই, আমি গোলাম, ওনার খাদেম,
আহলে বাইতের এই গোলাম রেজাউল কাউসার আছি, যদি সাহস থাকে তাহলে আপনি আমার সাথে মোকাবেলা করেন, আর যদি সরাসরি মোকাবেলা করতে না পারেন পালিয়ে যান এ হবিগঞ্জের মতো, তাহলে এই ভয় যদি থাকে তাহলে আপনি আমার সাথে অনলাইনে বসেন। কিসে, কোথায়? অনলাইনে। অনলাইনে বসতে সমস্যা আছে? অনলাইনে আমরা বসছি তো সবাই, ঠিক না বেঠিক? অনলাইনে প্রমাণ করেছে তারা মাওলা আলীকেও দোষী মনে করে। নাউজুবিল্লাহ বলেন না? তারা মাওলা আলীকেও দোষী মনে করে। যারা মাওলা আলীকে দোষী মনে করে তারা কি সুন্নি? বলেন না, তারা কি সুন্নি আলেম? তাদেরকে আপনারা ভালোবাসবেন? তাই আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি। তারা বলে যে আমরা গতবারও এমপি সাহেবের সামনে আমি বলেছি, এমপি সাহেব কতটা জানে কিনা আমি জানি না, উনি শুনছে কিনা পরে আমি জানি না। আমি আপনাদের ওয়াদাটা রক্ষার জন্য, যেহেতু আমি বলেছি তাই আমি দৌড়ে এসেছি বহসের জন্য। বাট তারা আমাদের ভাইদের উপর হামলা করেছে, আমাদের এক ভাইকে মাথা ফাটিয়ে দিয়েছে। ভাইটা কি আছে কেন? দাঁড়ান না একটু, কই কই, এই যে দেখেন আমাদের হাসান ভাই, ওনার মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত ছবিগুলো এখনো আছে। এখানে বানিয়ে বানোয়াট কথা বলার কোনো সুযোগ নাই। আপনি প্রমাণ দিয়ে বলছি, লাঠি নিয়ে তারা মাদ্রাসার পাশে বসা ছিল, অথচ এসপি অফিসে তাদের বহসের কথা ছিল, তারা এসপি অফিসে যায় নাই। 30 মিনিট আমরা সেখানে অপেক্ষা ছিলাম, আমরা 3 থেকে 4 জন সেখানে ঢুকছিলাম, আমরা সেখানে বসা ছিলাম, কিন্তু তাদের কোনো খবর ছিল না। এমন সময় তারা আসছে এসপি অফিস থেকে, বলছে এই বহস আর চলবে না, আপনারা সময় নষ্ট করেছেন। এরপরে যাওয়ার পথে তারা লাঠি সোটা নিয়ে, বল্লম নিয়ে তারা সবাই হু হু করে আসলো আমাদের ভাইদের উপর, নিরস্ত্র ভাইদের উপর, যারা শুধুমাত্র আমাদেরকে শেল্টার দেওয়ার জন্য আসছেন, তাদের উপর সন্ত্রাসী হামলা করে তারা প্রমাণ করেছে তারা কারবালার ইয়াজিদের বাহিনী, তারা সিফিনের মুয়াবিয়ার বাহিনী, ঠিক না বেটে? তারা আহলে বাইতের পক্ষের লোক নয়, ঠিক না বেটে? তাই চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা শুধু চাপাবাজির চ্যালেঞ্জ দিই না, আপনাদেরকে বলে গেলাম, এখনো বলে যাচ্ছি, যদিও বা কিয়ামত পর্যন্ত তারা আসবে বলে আমার মনে হয় না। যদিও বা জেদ থাকে, চেতনা থাকলে হ্যাঁ অবশ্যই নিয়ে আসবেন, মহান মুর্শিদ কেবলাকে নিয়ে আসেন। তাহলে যদি আপনাদের সে সাহস থাকে তাহলে এভাবে পাবলিক প্লেসে নয়, আলেম আলেম বসে সেটা সমাধান করব, ঠিক না বেঠিক? আপনাদেরকে বললে কি আপনারা কিছু বুঝবেন? কিতাবের কথা বললে কি আগামাতা কিছু বুঝবেন? তাহলে পাবলিক প্লেসে ওয়াজ করে কোনো লাভ আছে না। আলেম আলেম বসবো, যদি আপনি আলেম দাবি করেন আমার সাথে আপনি বসেন, তাহলে আমি রাজি আছি। অনলাইনে বসেন, আপনার সাথে আমার মোকাবেলা হবে, ঠিক না বেঠিক? আমি সুন্দর করে নাম ধরে বলছি, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনাকে আমি বললাম শুনেন, আমার এই ভিডিওটা সারা বিশ্বে প্রচার করবেন। আপনাকে আমি বলছি, আমার মুর্শিদ কেবলা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী স্যার প্রয়োজন নাই, আমার প্রাণের ইমাম আল্লামা ইমাম হায়াতের প্রয়োজন নাই। আপনার যদি সাহস থাকে, আপনি আমার সাথে সরাসরি না পারলেও অনলাইনে মোকাবেলায় আসেন, ঠিক না বেটি? অনলাইনে মোকাবেলা আসেন, আমি রাজি আছি।